রবিবার সকালে ঘুম ভাঙার সাথে সাথেই আমার কাছে একটা ফোন চলে আসে। ফোনের অপর প্রান্ত থেকে একটা মানুষ একবারই শুধুমাত্র বলেছে, ঝটপট রেডি হয়ে ৮ ঘন্টার মধ্যে আমাদের বাড়ি চলে আয়, আমরা বেরোবো। কাছের মানুষরা ডাকলে না গিয়ে কি পারা যায় বলো? এতটাই তাড়াহুড়োতে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে গাড়িতে বসেই আমাকে আমার সাজগোজটা করতে হয়েছিল। সাজগোজ সেরে এদিকে বাইরে বৃষ্টি দেখতে দেখতে আমরা এরপর পৌঁছে গিয়েছিলাম বারাসাতের স্টার মলে। রাস্তায় জ্যাম থাকায় আর আমাদের বেরোতেও কিছুটা লেট হয়, আমরা ভেবেছিলাম আজকের মুভিটা কিন্তু আমরা সময় মতো দেখতে পাবো না। তো একটু মন খারাপ নিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম। আর ওদিকে ওখানে গিয়ে শুনি আমাদের গ্রুপে অনেক কেউই তখনও এসে পৌঁছয়নি। সেই জন্যই আমরা ঠিক করলাম ওরা না আসা পর্যন্ত মলের ভেতরে গিয়েই আমরা ওদের জন্য ওয়েট করব, তারপর সবাই মিলে একসঙ্গে সিনেমাটা দেখব। সব থেকে মজার বিষয় কি জানো? যেই মন খারাপ নিয়ে বাড়ি থেকে এত দূর পর্যন্ত এলাম, এখানে এসে শুনি মুভিটা কিন্তু তখনও শুরু হয়নি, মানে মুভিটা শুরু হতে একটু লেট হয়েছিল। আর হাতে একটু সময় পেয়েছি, সেটা সদ্ব্যবহার না করলে হয়? তাই তো দুই বন্ধু মিলে একটু ফটো আর ভিডিও করছিলাম। এরপর চলে গিয়েছিলাম হলের ভেতর, আর আজকে আমরা এই মুভিটাই দেখতে গিয়েছিলাম। প্ল্যানটা সাডেনলি ঠিক হলেও মুভিটা দেখার জন্য আমি কিন্তু ভীষণ রকমের এক্সাইটেড ছিলাম। এরপর ভেতরে গিয়ে বসার কিছুক্ষণের মধ্যেই সিনেমাটা শুরু হয়ে গিয়েছিল। চলো সিনেমার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। আগামীকাল কি জানেন? আগামীকাল হলো আমাদের একটা বন্ধু, যে সব সময় আপনার আশেপাশে থাকে। হয়তো সে দূরে কোথাও কাজে গেছে, কিন্তু তাও আপনি তাকে আপনার পাশে পাবেন সব সময়। আসলে অতীতের দিনগুলো আপনার জীবনের এতটা অংশ জুড়ে ঘর বেঁধে আছে, তাই হয়তো আপনি সেই বন্ধুটিকে দেখতেই পাচ্ছেন না। আপনার পাশের সিটেই আছে দাদা, একটু চোখ তুলে দেখুন। আগামীকাল একটা রিসেট বাটন। প্রতি নতুন দিনে এটা একটা নতুন আশার আলো, একটা নতুন স্বপ্ন। আর এই গল্পটা আগামীকালে। সিনেমা শুরুর প্রথম থেকেই সিনেমার গল্পটা আমার ভীষণই ভালো লাগতে শুরু করেছিল। আসলে কি জানো তো, তথাকথিত গল্পগুলোর থেকে এই গল্পটা বেশ আলাদা। সময়ের সাথে সাথে গল্প যত এগিয়েছে, গল্পে এক একটা করে নতুন মোড় উন্মোচন হয়েছে, আর সেই সঙ্গে প্রত্যেকটা চরিত্রের প্রতি মুগ্ধতা আমার আরও বেড়ে গেছে। সব থেকে বড় কথা হলো, গল্পের ঠিক যেই জায়গায় এসে তোমার মনে হবে এই বুঝি গল্পটা শেষ হয়ে গেল, ঠিক তখনই একটা নতুন করে অধ্যায় যুক্ত হয়েছে। সব শেষ, এইটুকুই তো দরকার ছিল। ইমাজিন করুন। আমি জানি জায়গাটা খুব সুন্দর। সিনেমার গল্পটা এতটাই বাস্তবের প্রেক্ষাপটে বানানো যে মাঝে মাঝে নিজের সাথে খুবভাবে রিলেট করতে পারছিলাম। প্রত্যেকটা চরিত্র এত সুন্দর করে ফুটে উঠেছে, সেই জন্য সিনেমার কিছু অংশ আমি রেকর্ড করে নিয়ে এসেছিলাম, যাতে তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি। তোমরা যারা সিনেমা দেখতে ভীষণ ভালোবাসো, তারা প্লিজ একবার গিয়ে সিনেমাটা দেখো, ভীষণ ভালো লাগবে তোমাদের। মাঝে মাঝে হঠাৎ করে এরকম বাড়তি আনন্দ করতে কার না ভালো লাগে বলো? সত্যি বলছি, বহুদিন পর এত সুন্দর একটা সিনেমা দেখলাম। সিনেমাটা দেখার যখন দেখছিলাম সিনেমাটা, দু জায়গায় আমি কান্না করেছি। যখন ওই মহিলাটা বললো তুমি আমার মেয়েকে দেখবে, তো ওই জায়গাটা যখন লোকটা গোপালদা, সুন্দর সিনেমা। আর জানো, সিনেমা দেখে বেরিয়ে বাইরের এই আকাশটাকে দেখে মনটা আরো ভালো হয়ে গিয়েছিল। কি অপূর্ব লাগছে দেখো। আর এরপর সবাই মিলে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, আর এরপর সবাই মিলে চলে গিয়েছিলাম খেতে। যেহেতু বাড়ি থেকে বেরোনোর সময় আমরা প্রায় সবাই খুবই অল্প কিছু খেয়ে গিয়েছিলাম, তাই সবারই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। আর ফুডকোর্টের এই ভেতরের জায়গাটা এত সুন্দর করে সাজানো, দেখেই চোখটা জুড়িয়ে গিয়েছিল। আর এরপর সকলে মিলে খাবার খেতে খেতে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলাম।
মাঝে মাঝে হঠাৎ করে ঘুরতে বেরোনোগুলো আমাকে ভীষণ রকম আনন্দ দেয়। একটা সাধারণ দিন হঠাৎ করেই কিছু মানুষের উপস্থিতিতে আর একসঙ্গে মজা করে কাটানোতে ভীষণ রকম স্পেশাল হয়ে ওঠে। এই তো এভাবেই হাসি মজা করে দিনটা কাটিয়েছিলাম। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।